পুরো জীবাণু মুরগি লাগছে দেখ না। এ লেপের মধ্যে নেই, একটুখানি প্রো আছে, এর ঠান্ডা লাগে না, এর গরম লাগে। এ সারাদিন একে রিলস করতে দিলে এর কোনো চাপ নেই। আচ্ছা এটা হচ্ছে আজকে আমার মায়ের লুক। বাবা এখন চলে এসছি। আচ্ছা চলো চলো চলো, মানে এখানে এখন একটা বাজার মার্কেটিং চলছিল, গাজর মাজর। কি দেখবে? আচ্ছা ভিডিও কল চলছিল তাই জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের দার্জিলিং এর হোটেলে। আর এই যে এখান থেকে ভিউ আছে কাঞ্চনজঙ্ঘার, যেটা এখন দেখা যাচ্ছে না, জানি না দেখা যাবে কি না দেও। তো চলো তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। তো এটা হচ্ছে এখন সবে যেহেতু ঢুকলাম, তো ব্যাগগুলো একটু এলোমেলো আছে, ওটাকে মানিয়ে নিও। এইগুলো হচ্ছে দুখানা চেয়ার দিয়েছে, এটা রয়েছে, ওখানে হচ্ছে ওয়াশরুম, আমি এখনও ওয়াশরুমটা দেখিনি। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে আমার জন্য, এখানে মা আর বাবার জন্য বেড। আর এখান থেকে আরে মা কটমট কটমট করে জুতো পরে হেঁটে যাচ্ছে তখন থেকে। এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, যেটা এখন এইভাবে দেখা যাবে না। এখান থেকে আমার মা কটর মটর করে জুতো পরে হেঁটে যাচ্ছে। তো এটা হচ্ছে পুরো রুমটা। আর উপরে একটা টেরেস আছে, যদি পারি যাই, মানে যদি ওখানে যাই তো আমি দেখিয়ে দেবো। আমাদের স্নান হয়ে গেছে, এখানে এসে ফ্রেশ হয়ে স্নান। ওরে বাবারে কি ঠান্ডা জল, মানে গিজারের জল দিয়েও মনে হচ্ছে যেন কনকনে বরফ গলা জল থেকে স্নান করছি। তো এখন স্নান হয়ে গেছে, এখন যাবো আমরা খেতে। তো চলো খেতে যাওয়া যাক, আমরা নিচেই যাবো খেতে। তো দেখি রেস্টুরেন্টটা কেমন, মানে রেস্টুরেন্ট না, এখানে ফুডিংয়ের ব্যবস্থা আছে। ঠান্ডার জায়গায় একটু শীত লাগবে, ছাড়া কি গরম লাগবে? পুরো জীবাণু মুরগি লাগছে দেখ না, মনে হচ্ছে অন্ধকার, পুরো সবাইকে অন্ধকার। কি করে খেতে হয় পেঁয়াজটা দেখা, এই দেখো আমি দেখাচ্ছি। পেঁয়াজটাকে এরকম ভাবে নিতে হয়,
যখন খাওয়ার থাকে না তখন আচারের সঙ্গে লাগাতে হয় এরমভাবে সুন্দর করে, মানে মানে আচারের সঙ্গে মিক্স করতে হয় পেঁয়াজটাকে খুব সুন্দর করে, তারপরে এরমভাবে নিয়ে করে খাওয়া হয়। অসভ্য। তোর মন সংশোধন কর। তুই আবার ঘুমাবি প্রায়, ও তো পাহাড়ে এসছেই মানে ঘুমানোর জন্য, কেন বাড়িতে তোর দরকার নেই চাঙ্গা, তুই ঘুমাতেই থাক। আমাদের খাওয়া দাওয়া ডান, এখন মারা গেছে রেডি হতে, আর আমরা রেডি হয়ে যেহেতু নেমেছিলাম তো আমরা বেরিয়ে পড়েছি এখন একটুখানি এদিক ওদিক ঘুরতে আর দেখতে যে কোথায় কি আছে। আর মানে আমি তো জ্যাকেট ট্যাকেট খুলে টুলে পরেছি, বাট যা হাওয়া দেওয়া শুরু করেছে, যাই না অন্ধকার, মানে সন্ধে হয়ে গেলে কি হবে, মানে দাঁত কনকন করছে আমার রীতিমতো। আর এখন আমরা ম্যালের দিকে যাচ্ছি, বাট তার আগে আমরা দেখি যে কোনো এদিকে কোথাও কোনো ভালো দোকান টোকান আছে কিনা, সেটার জন্য আমরা বেরিয়েছি। জুতো আর কি কিনতে হবে, জুতো, সৃষ্টির জুতো কিনতে হবে, তাই জন্য। ওহ বাবা যা ঠান্ডা লাগছে, আমি এক্ষুনি ভাবি জ্যাকেটটা মানে চেন টেনে দেবো, নাহলে হবে না। আমরা ম্যাল রোডের একদম উপরের পয়েন্টটায় চলে এসেছি। সরে যা, হলো তোর রিলস করা? মাস্ক পরে রিলস, এটা কি হচ্ছে? আমাদের ফটোশ্যুট করা হয়ে গেছে, খুব ভালোভাবে ফটোশ্যুট করেছি। কটা মানে ক্যামেরা দিয়েছি, করে না যেহেতু ফোনেই করেছি, যেহেতু আজকে আমরা বেশি সাজিগুজি নিই তাই জন্য। আর এখানে একই গান 14 বার চালিয়ে যাচ্ছে। বল। আচ্ছা এক মিনিট, হ্যাঁ আমি একটা লং জ্যাকেট দেখেছি, ভীষণ পছন্দ হয়েছে, বাট ওটা আমার সাইজের হলো না। এবার আমি লং জ্যাকেটটা খোঁজার জন্য পুরো কি বলে দার্জিলিংয়ের ম্যাল একদম তছনছ করে দিচ্ছি, মানে পুরো ওই লং জ্যাকেটটা আমার চাই। তো যাই হোক, এটা দেখি এখানে ঠান্ডা ঝগড়া শুরু হয়ে গেছে। কেন কেন কি হয়েছে, কি নিয়ে ঝগড়া হয়েছে? এ দেখো মানে কত পুরকি, টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আমি এটা এতক্ষণ লাগানো ছিল, ফটো তুলছিলাম তাই জন্য ওটা খুলে দিলাম। যাই হোক, আমরা ফুচকা খেলাম, বাকওয়াস ফুচকা এখানকার, নিয়ে নিয়েছে। মানে আমরা কতগুলো, আমরা মানে 20টাও ফুচকা খাইনি, 150 টাকা বিল ধরিয়ে দিয়েছে। তো তোমরা যদি কখনো দার্জিলিংয়ে আসো, কোনোদিনও ফুচকা খাবে না। ও না, খুলে দিয়েছে। এতক্ষণ টুপিটা পরেছিল কিভাবে দেখো, ওরই ঠান্ডাটা লাগছিল। টুপিটা পর 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 তাড়াতাড়ি পর, ওই দেখ টুপিটা মানে কি অ্যাবনর্মাল টাইপের, পোলিওর অভাব আছে ওর। যেকোনো জায়গায় একদম খেতে পারে। হোটেলে চলে এসেছি, আর ওখান থেকে মোটামুটি আজকে তেমন কিছু আমরা কিনিনি, আজকে শুধু দেখে টেকে এসেছি। সব কিছু বাজেট একটা মানে জেনে টেনে নিয়েছি কোথায় কীরকম দাম টাম। আর আমার ওই জ্যাকেটটা পাওয়া যায়নি, আমি জানি না পাওয়া যাবে কি যাবে না, বাট কালকে পাওয়া গেলে আমি নিয়ে নেবো ওটা। আর বাকি মারাও কিছু কেনাকাটা করবে, অনেক কিছু কেনাকাটা করার আছে। যাই হোক, তো আমরা এখন হোটেল চলে এসেছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে রাত্রির, মানে সেই সকালবেলা থেকে কাঁপা শুরু করেছি, এখন তো মানে পুরো কাঁপছি পুরো, একদম লেপের, এই যে
লেপের মধ্যে 3 জন ঢুকে বসে রয়েছে, আর মারা ওই ঘরে। এ লেপের মধ্যে নেই, একটুখানি প্রো আছে, এর ঠান্ডা লাগে না, এর গরম লাগে। এ সারাদিন একে রিলস করতে দিলে এর কোনো চাপ নেই, তো একে রিলস করতে দিতে থাকো, তুমি রিলস করো। তো এখন দেখা যাক রাত্রিবেলায় ডিনার কি হয়, যেটা হবে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা এক্ষুনি কফি খেলাম, আমি তখন তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যে আমি কফিটা খেয়েছি। তবে তোমরা যদি চাও, তোমরা অবশ্য চাইলে আমি জানবো কি করে, তারাও দেখিয়ে দিই। ওইখানটায় কফির খালি কাপগুলো রাখা রয়েছে। তো টাটা, মর্নিং সবাইকে। চোখ মুখ ফুলে গেছে ঘুম থেকে উঠে। তো কালকে রাত্রিবেলার ব্লগটা আমি সেইভাবে করতে পারিনি, কারণ কি প্রচণ্ড, বুঝতেই পারছো, সারা রাত্রি ঘুম হয়নি, এসেও ঘুম হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাবলাম একেবারে সকাল থেকে শুরু করব। তো এখন শুরু করলাম ব্লগটা। তো আজকে কোথায় কোথায় যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সাথে থাকো। ফার্স্টে আমরা এসেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। জাপানিজ টেম্পল এখানে দেখাচ্ছি ওখানে গিয়ে, আর হচ্ছে পিস প্যাগোডা ওখানে। তো এই দুটোই আমি উপরে গিয়ে তারপরে দেখাচ্ছি। Say hi. Hi. Where is the marks? সেটা এখন আমরা যাচ্ছি হচ্ছে পিস টেম্পল। ফটো সেশন চলছে, আমাদের ফটোগ্রাফারকে দেখিয়ে নাও। বসে নিচে বসে পড়েছে। যাও আগে তুলে নাও, তোলো, যাও একটা কারো ভালো আছে, যাও এই নাও ক্লিপ। আচ্ছা, এটা হচ্ছে আজকে আমার মায়ের লুক। বাবা